শ্রীমাভাষিত সম্মুখে জীবন কথা পর্ব 15। নিজের শরীরের প্রসঙ্গে শ্রীমা বলছেন, আমিও 1 বছর আমাশয় ভুগেছি মা। সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কল পুকুরের ধারে শৌচে যেতুম, বারবার যেতে কষ্ট হতো বলে সেইখানটিতেই শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে, দেহেতে আর কিছু নেই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ, তবে আর কেন, এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি পরে নিবি। মা কী নাম বললেন ঠিক মনে নেই। এসে বললে, ও মা, তুমি এখানে পড়ে কেন, চলো চলো ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। এখন আর পুকুর ধারে সেসব জায়গা নেই, ভাগ করে ঘুরে নিয়েছে। সুধীরাদি দক্ষিণেশ্বর থেকে ফিরে মাকে বললেন, তিনি নহবত দেখে এসেছেন, সেই রান্নার উনুন, মেছুনীদের ঝুড়ি, এইটুকু ঘরে কি মার কষ্ট হতো না? এই প্রশ্নের উত্তরে মা বললেন, শৌচের আর নাওয়ার জন্য যা কষ্ট হতো। বেগ ধারণ করে শেষে পেটে রোগ ধরে গিয়েছিল। আর ওই মেছুনীরা ছিল আমার সঙ্গী। তারা গঙ্গায় নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নামতো, আমার সঙ্গে কত গল্প করতো, আবার যাবার সময় চুবড়িগুলো নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরতো আর গান গাইতো, শুনতুম। ঠাকুরের কাছে কত ভক্ত আসতো, গান কীর্তন হতো, তাই শুনতুম আর ভাবতুম, আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম। কত কথা শুনতুম। ওই যোগেন, গোলাপ সব জানে, ওরা আমার কাছে যেত আর কখনো কখনো থাকতো। কেদারবাবুর কাছে আত্মকথন প্রসঙ্গ রাধু। অত বড় মেয়ে হলো, কোনো জ্ঞান হলো না। ঠাকুর ওকে দিয়ে কী বন্ধনেই রেখেছেন। তার শরীর ত্যাগের পর দেশে এসে যখন উদাসভাবে এইখানটিতে বসে থাকতাম, তখন দেখতাম লাল কাপড় পরে ছোট মেয়েটির রূপ ধরে সামনে ঘুরতে। ঠাকুরের শরীর যাওয়ার পর দেশ থেকে পাকাপাকিভাবে কলকাতায় চলে আসার কথা মা বলছেন। ঠাকুর চলে যাওয়ার পর আমার যখন এখানে কলকাতায় আসার কথা হলো, তখন আমি কামার পুকুরে। ওখানকার অনেকেই বলতে লাগলো, ও মা, সেই সব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে গিয়ে কি থাকবে? আমি তো মনে জানি এখানেই থাকবো, তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেকে জিজ্ঞাসা করেছিল। কেউ কেউ আবার বলতে লাগলো, তা যাবে বই কি, তারা সব শিষ্য। আমি শুধু শুনি। পরে আমাদের গায়ে একটি বৃদ্ধা বিধবা আছেন, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী। তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম, তুমি কি বলো? তিনি বললেন, সে কি গো, তুমি অবশ্যই যাবে, তারা শিষ্য তোমার ছেলের মতো। এ কি একটা কথা, যাবে বই কি। তাই শুনে তখন অনেকে যাওয়ার মত দিল। তখন এলুম। ঠাকুর মাকে কামার পুকুরে থাকতে বললে মা কামার পুকুর ত্যাগ করেছিলেন। পরবর্তীকালে ভক্তদের মনে এ বিষয়ে প্রশ্ন জাগত। তারা এক সেবককে মা এ বিষয়ে বলেছেন। ঠাকুরের শরীর যাওয়ার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামার পুকুরে গিয়ে আছি, আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগলো। আর গায়ের লোকদের দোষিগিরির কথা শুনে মা আমাকে এখানে জয়রামবাটিতে নিয়ে এলেন। আমায় আর কামার পুকুরে বাস করতে দিলেন না। সেই থেকে ভাইদের সংসারে এসে দুঃখে সুখে এতদিন পড়ে রয়েছি। এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না। মানুষের মন এমনই। ঠাকুরের মহাসমাধির পর নীলাম্বর বাবুর বাড়িতে পঞ্চতপা করা প্রসঙ্গে মা বলছেন, ঠাকুরের দেহ রক্ষার পর পাগলের মতন হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলুম, কিন্তু মনের শান্তি কোথাও পেলুম না। আমার এই অবস্থা দেখে যোগিন মা বললে, মা চলো আমরা পঞ্চতপা করি, তবেই মনের আগুন নিভবে। পঞ্চতপার জোগাড় করা হলো। চারিদিকে 5 হাত অন্তর 4টি অগ্নিকুণ্ড, তাতে ঘুঁটের আগুন, তার উপর সূর্যের তেজ। বুঝতেই তো পারো ব্যাপার কি। সকালে স্নান করে এসে দেখি আগুন খুব জ্বলছে। প্রাণে বড় ভয় হলো, কি করে এর ভিতরে যাব আর সূর্যাস্ত পর্যন্ত বসে থাকবো। যোগেন বললে, কোনো ভয় নেই মা, এসো। তখন মনে মনে ঠাকুরের নাম নিয়ে ঢুকে দেখি আগুনে কোনো তাপ নেই, কিন্তু 5 দিন এইরকম কাজ করায় শরীর যেন পোড়া কাঠ হয়েছিল। স্বামী বিশ্বেশ্বরানন্দকে পঞ্চতপা করা সম্পর্কে মা বলেছিলেন, আমি দেখতুম 10-12 বছর একটি মেয়ে গেরুয়া পরা সঙ্গে সঙ্গে ফিরছে আর আমাকে যেন কিচ্ছু করতে বলছে। তখন আমার ভিতর থেকে উঠল পঞ্চতপা। পঞ্চতপা কি জানতুম না। যোগেনকে বললুম, পঞ্চতপা কি?